আসসালামু আলাইকুম। আপনারা যারা হেলফিট খাচ্ছেন অথবা ভাইটাল কিং সিরাপ খাচ্ছেন, যেটাই খান না কেন, খাওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেকেরই ক্ষতি হচ্ছে, উপকার হচ্ছে না। কেন ক্ষতি হচ্ছে? কারণ আপনারা প্রতিনিয়ত সেবন করেছেন। আচ্ছা, যেভাবে সেবন করেন না কেন, আমাদের একটা সমস্যা রয়েছে। সেটা হচ্ছে যে অনেকের থেকে আমরা শুনছি খাবার সঠিক নিয়মে রান্না করছেন না। শুনতে একটু অদ্ভুত হলেও এটা সত্যি। আর মাত্র 1% লোক খাবার রান্না করছেন সঠিক নিয়মে। আর এই সঠিক নিয়মে কারা রান্না করেছেন এটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনিও কি সেই সঠিক রান্নার মধ্যে আছেন কি না, এবং ওষুধ খাওয়ার নিয়ম কি সঠিক নিয়মে কীভাবে ওষুধ খাবেন এবং সঠিক নিয়মে কিভাবে রান্না করবেন, সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। খাবারের প্রতি একেবারে অরুচি, খাবার খেতে পারছেন না, খাবার খাওয়ার কারণে শুধু তেল ভিতরে জড়ো হচ্ছে, উপকার হচ্ছে না, আপনারা যে সঠিকভাবে যে মোটা হচ্ছেন না। তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন এবং ওষুধ খাওয়ার পর আর কতদিন পর ওষুধ খাওয়া লাগবে না বা কতদিন ওষুধ সেবন করতে হবে, এটাও আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব খাবার রান্না করার সঠিক নিয়ম নিয়ে। আজকে আমরা খাবার রান্না করব গোশত। তো এরপরে সম্পূর্ণ খাবারই আমরা ধীরে ধীরে এক এক করে সঠিক নিয়মে রিভিউ করে দেখাবো। আমরা কিন্তু পূর্বেই বলেছি মাত্র 1% লোক এই সঠিক নিয়মে রান্না করেন, ওষুধ খাওয়ার পরে একেবারে ভালো হয়েছে, শরীর অবস্থা আগের মতো ফিট হয়েছে, একটু ওজন বৃদ্ধি হয়েছে, আর পরবর্তী সমস্যা হয়নি। এবং দেখবেন যে আপনাদের কলিগ বা আত্মীয় স্বজন আপনজন অনেকেই দেখবেন খুব কম খাবার খাচ্ছে, শরীরে কোনো রোগ নেই। কেন রোগ নেই? তাদের খাবারের গুণগত মান ভালো রয়েছে। এবং খাবারের গুণগত মান কীভাবে আপনারা খুব কম সময় ভালো করতে পারবেন সেই বিষয়টিও আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন, আজকে যে আমরা গোশত রান্না করেছি, এই গোশততে আমরা পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার এবং লবণ, ঝাল, হলুদ দেখুন আমরা কিন্তু প্রয়োজন মতো দিচ্ছি, পেঁয়াজ প্রয়োজন মতো দিচ্ছি, একেবারে বেশি না কমও না। এতে একটু অসুবিধা রয়েছে। কি অসুবিধা রয়েছে এটা একটু পরে বলবো। আমরা মাংস রান্না করলে যেরকম সুন্দর লাগে এরকম সুন্দর দেখাচ্ছে না। এর পেছনে কারণ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ মশলা ইউজ করছি না এখানে। তো এটা স্বাদ কেমন হবে? এটা স্বাদ হবে আপনারা যে গোশতর যে স্বাদ রয়েছে, গোশতর যে পার্সোনাল একটা স্বাদ রয়েছে, নিজস্ব স্বাদ রয়েছে, এটা আপনারা পাবেন। হ্যাঁ, এটা আপনারা পেয়ে যাবেন। আপনারা সামান্যটুকু তেল দেবেন, যেটুকু প্রয়োজন হবে সামান্যটুকু তেল দেবেন। তেল যেন অতিরিক্ত না হয়। আমরা প্রতিনিয়ত শাক সবজি থেকে শুরু করে যত কিছু রয়েছে খাবার রান্নার, সব কিছু আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো। এতে সুবিধা হবে, আপনারা যারা যেটা খাচ্ছেন প্রতিনিয়ত সে খাবারগুলো কীভাবে রান্না করতে হবে এটাও জানতে পারবেন। তো এইভাবে নেওয়ার পর অতিরিক্ত খাবেন না, সর্বোচ্চ 2 পিস খাবেন। 2 পিস দিয়ে আপনারা ভাত খাবেন। এখন 2 পিসের খাবার কতটুকু হবে? 1 বাটি। হ্যাঁ, 1 বাটি ভাত খাবেন, এর বেশি ভাত খাবেন না। যদি আপনার গোশত তরকারি সকালে খান, তাহলে দুপুরে রাত্রে শাক সবজি বা মাছ খাবেন। আপনি কি করবেন? দুপুরে অথবা রাত্রে 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি খাবেন আর 1 ভাগ ফাঁকা রাখবেন। এটার পিছনে কারণ রয়েছে। আপনি যদি ফুল খান তাহলে আপনার ডায়াবেটিস হবে। পানি দিয়ে 1 ভাগ আর 2 ভাগ খাবার দিয়ে ভরাবেন। এতে আপনার শরীর একেবারেই খারাপও হবে না, আবার মনে করেন যে দুর্বল হবে না, মিডিয়াম যেটা প্রয়োজন। এতে আপনারা যে এনার্জি পাবেন এটা আপনার শরীরের জন্য অনেক কার্যকর হবে। এবং যে ওষুধ খাচ্ছেন, ভাইটাল কিং খান বা হেলপিট খান, আপনারা সঠিক নিয়মে খান, আপনার উপকারে আসবে। অতিরিক্ত পেঁয়াজ দিচ্ছেন, ঝাল দিচ্ছেন, এতে কি হয়? খুব সুন্দর একটা স্বাদ আসে, সেটা কিন্তু মাংসের আসে না। এই যে আপনারা যে মশলা ইউজ করছেন বিভিন্ন ধরনের, এই মশলার স্বাদ আসে, এটা কিন্তু গোশতর স্বাদ আসে না। আর দ্বিতীয়ত আপনারা 5 পিস 6 পিস 7 পিস ইচ্ছা মতো খাচ্ছেন, দাঁতে বেঁচে যাচ্ছে। আর এখানে আপনার সামান্যটুকু খাবেন, এতে আপনাদের দাঁতে বাজবে না। কারণ আর ঔষধ এটা হচ্ছে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেভাবে বলছে সেভাবে খাবেন। আর ঔষধ বেশি খাবেন না, বেশি খেতেও হবে না। 2 বা 1 ফাইল খেলেই হবে, যে কোনো ওষুধই হোক না কেন বেশি খাবেন না। তাহলে দেখা যাবে যে কম খেয়েই আপনার শরীরে এনার্জি বৃদ্ধি হবে এবং আপনারা যেটুকু আশা করেছেন তার চাইতে বেশি উপকার পাবেন এবং আপনার শরীরে কোনো ক্ষতিও হবে না। সো দেখা হচ্ছে নেক্সট একটি খাবার রান্না নিয়ে। আপনার শরীর ভালো থাকবেন। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে রান্না ভিডিও আপলোড করব প্রত্যেক বৃহস্পতিবারে বিকেলে। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।